শাড়ি পরা দেখলে মানে ওর বাবাকেও যদি দেখে শাড়ি পরা, সরি বাবা এখন ক্যামেরা দেখতে ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে দুপুর 1টা। এখনই দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমাকে দেখতেই পাচ্ছ, আমি রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি এখন পুজো দিতে। তার আগে বলি যে লাস্ট তোমাদের সাথে আমার দুর্গাপুজোর ব্লগে মাধ্যমে তোমাদের সাথে দেখা হয়েছে। তারপরে আর কোনোরকম আমি ব্লগ করতে পারিনি, কারণ কুহুর আবার শরীরটা খুব খারাপ হয়েছিল। কুহুর প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। তাও আমি একটু সুস্থ হয়েছিল, তারপর তাও বেরিয়েছিলাম কালী পুজোর সময়। সেটা তোমরা মিনি ব্লগে দেখতেই পেরেছো। একটু বেরিয়েছিলাম নিয়ে, বেশি ঠাকুর দেখতে পারিনি, একটা দুটো ঠাকুর দেখে চলে এসেছি। তো এখন কুহু এখন ভালো আছে, সুস্থ আছে। তো এখন যাচ্ছিলো পুজো দিতে। তো কোথায় পুজো দিতে যাচ্ছি তা তোমরা তো যারা কৃষ্ণনগরে থাকো তারা তো সবাই জানো। আমাদের দুর্গা পুজো কালী পুজো হওয়ার পর আমাদের এখানে যে কৃষ্ণনগরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো হয়, যেটা আমাদের প্রতি বছর একটা বছর পুরো আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো এখন যাচ্ছি আমি বুড়িমার ওখানে পুজো দিতে। আগের দিন দুপুর 12টা থেকে শুরু হয়ে গেছে পুজো নিয়ে আর কি। যারা মানসা করে তারা অনেকে ওই সোনার টিপ বা সোনার জিনিস দেয়, কেউ মিষ্টি দিয়েও পুজো দিয়ে আসে। তো এখন যাব আমি পুজো দিতে। আমি আমার মা যাব পুজো দিতে। কুহুকে এখন নিয়ে যাচ্ছি না, ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু আর নিয়ে যাচ্ছি না এই কারণেই, কেন এত রোদ, গরমের মধ্যে নিয়ে যাবে না, কখন অসুস্থ হয়ে যাবে, ওই জন্য আর নিয়ে যাচ্ছি না। ওকে নিয়ে সন্ধ্যেবেলা বেরোবো। এখন আমি আমার শাশুড়ি মার কাছে ওকে রেখে গেলাম। আর এখন পাপাইকে বলবো একটু দিয়ে আসতে, ওকে দিয়ে ওখান থেকে আমি আর মা টোটো করে যাব। দিয়ে আসার পথে ওই যে কটা রাস্তা আস্তে আস্তে যে কটা ঠাকুর দেখা যায় মাকে নিয়ে একটু বেরোবো, নাহলে মা ওই একা একা বেরোবেও না। আর ওই জন্য আমি যাচ্ছি, এখন যাব, দিয়ে মাকে করে পুজোও দিয়ে আসা হবে, কটা ঠাকুরও দেখা হবে আর কি। প্রতি বছরই যাই, এবারও যাচ্ছি, মায়ের সাথেই যাব। তাহলে আর তোমাদের সাথেও সবটা শেয়ার করব। আমাদের এখানে কেমন পুজো হয়, কেমন কি প্যান্ডেলের থিম হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা তাহলে দেখতে থাকো আর আমার সাথে তোমরাও চলো। এই যে এখন বেরোচ্ছি, আর যেই আমাকে শাড়ি পরা দেখেছে অমনি কোলে চলে এসেছে আমার। তুমি কি যাবা আমার সাথে? শোনো, এখন শাড়ি পরা দেখলেই মানে ওর বাবাকেও যদি দেখে শাড়ি পরা, সরি বাবাকেও যদি জামা প্যান্ট পরা দেখে, যে কেউ হলো শাড়ি পরা দেখবে, জামা প্যান্ট পরা দেখবে, অন্য চলে যাবে, ভাববে তাহলে ওকেও নিয়ে যাবে হয়তো। ওই দেখো যাবা, এই যে পাপাইও রেডি আমাকে নিয়ে যাওয়ার জন্য। এইমাত্র বাড়িতে ঢুকলাম, রাস্তা থেকে আস্তে আস্তে দেখো কি বৃষ্টি, দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো, আর বৃষ্টিটা কমুক তারপরেই যাব। আজকে পুজোটা পুরো মাটি করে দিল, হট করে মেঘ আর বৃষ্টি। এক্ষুনি বাড়িতে আসলাম, মানে বাবার বাড়ির থেকে এখন শ্বশুরবাড়িতে আসলাম আর কি। ওইটাও আমি তখন বলেছি যে বাড়িতে ঢুকলাম, আবার এটাও বলছি, তো বুঝতে পারবে না, ওই জন্য বলে দিলাম। তো এখনও বৃষ্টি পড়ে আছে, এখন বৃষ্টিটা একটু কম হলো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর থামাথামি কোনো সিনই নেই, এত বৃষ্টি হচ্ছে। তাও কী করবো এবার, বৃষ্টি পুজো তো দিতে যেতেই হবে। তখন মাকে বললাম তাহলে চলো এর মধ্যেই বেরিয়ে পড়ি, তখন আমরা বেরিয়ে পড়লাম। তো সেইভাবে তো ভিডিও আমি সেভাবে করতেই পারিনি, তা ভিডিও করেছি, যতটুকু পেরেছি করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পারবে।
অল্প অল্প করে ক্লিপ আমি নিয়েছি। এত বৃষ্টি পড়ছে না, আমি ক্যামেরাটা যে বার করবো বার করতেই পারছি না, ওই জন্য নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি, যেটা তোমরা দেখতেই পারবে। আবার বিকালে যা ওয়েদার, এখন বিকালে বেরোতে পারবো কি না বুঝতেও পারছি না। যদি বেরোই তাহলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আমরাও নিজেরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো, শেয়ার করব সবটাই। তাহলে দেখা যাক বৃষ্টি থামে কি না, এখন দেখা যাক মা কি করেন। মা যেন বৃষ্টিটা কমিয়ে দেয়, তাহলে আমরা একটা বেরোতে পারবো। পুজোকালের দিন বাড়ি থাকতে ভালো লাগে বলো তো, মনে হয় একটু বেরোই, মনটা খারাপ হয়ে যায় না বলো তো? এই দেখেই মন খারাপ হয়ে গেছে যে বেরোতে পারবো না। দেখা যাক এই মানে পুজোর, জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা কৃষ্ণনগর প্রত্যেকজনা আমরা এই একটা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি। এবার যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করে বেরোবো, তা দেখা যাক বেরোতে পারি কি না। ফ্রেশ হয়ে এসে বসলাম। কুহু তো এখনও ঘুমাচ্ছে, কুহুকে তো রেখে গিয়েছিলাম, কুহু ঠাকুমা দাদুর কাছেই ছিল, ওর পাপায়ও ছিল, ওকে খাইয়ে দিয়েছে ও ঠাকুমা দিয়ে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এখন বিকাল 4:30 বাজে, 2:30টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়েছে, এখনও 4:30 বাজে, এখনও ঘুমাচ্ছে। যে ঘুমাক, পর যখন উঠবে তখন আবার বিকালে খাইয়ে দেবো। এই কুহু এইমাত্র ঘুম থেকে উঠলো, তাই কুহুর জন্য একটু সুজি রান্না করছি, একটু ওর জন্য সন্ধ্যেবেলা একটু সুজি করে দিচ্ছি। এক একদিন এক একটা করে দিই, কালকে যেমন ওটস করে দিয়েছিলাম, আজকে একটু সুজি করে দিচ্ছি ওকে। ওই দেখো এখন টুকি টুকি খেলছে আমার সাথে, দেখো এই যে ও যে এরকম করবে, ওকে টুকি করতে হবে, তাহলে হাসি। দেখো দেখো টুকি, আবার আবার করো, আবার করো টুকি। ও এখন ক্যামেরা দেখতে ব্যস্ত, টুকি। তা ওকে এখন বৃষ্টিটা আর নেই, বৃষ্টিটা কমে গিয়েছে, ভাবছি ওকে খাইয়ে টাইয়ে রেডি করে দিয়ে আমরা দেখি বেরোবো। এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, তাই জন্য আমরা এখন বেরোচ্ছি। তার আগে দেখো কুহু কি করছে আমার সাথে, আমি এদিকে সাজছি আর ও কি করছে দেখো। এই দেখো আমার সাজাগুজার জিনিস ওর বাবা দিয়ে দিয়েছে, এই যে ওর বাবা, হ্যাঁ পাপাই সব দিয়েছে, আর দেখো কি অবস্থা করেছে দেখেছো। ও নিজেও রেডি হয়ে গিয়েছে, এই যে আজকে নতুন জামা পরেছে, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও জন্য আজকে এরকম পরিয়ে দিয়েছি ওকে, ফুলাতা জামা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। আর দেখো কি করছে, আমার বাক্সে আর হার কানে তোলার কিচ্ছু নেই, সব ফেলে দিয়েছে টান মেরে। এইগুলো সব ছেড়ো করো, এগুলো ছেড়ো, সব ছেড়ো। ওর বাবা আরো আগিয়ে দিচ্ছে, দেখো একবার সব নিয়ে নাও, কি বলতে হয়। তাহলে তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তা তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো।
টাকা। তাই কেউ মিস করবেন না নিজের ভাগ্যকে এবং আপনজনের ভাগ্যকে একবার একটু ঘষে বেজে 2025-এর প্রায় শেষ লগ্ন বলা যায়, শেষ লগ্নে একবার ঝাড়াই করে নিন। এই মুহূর্তে মঞ্চে কৃপা সিন্ধু চক্রবর্তী আছেন বাংলা গানে। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন আমি করবেন, আপনারা প্রত্যেকে এনজয় করুন। এরপরে কিন্তু রয়েছে ডিজে অনুষ্ঠান, কেউ মিস করবেন না। আমাদের দর্শনার্থীদের জন্য বলছি, আপনারা যেখানে সেখানে গাড়ি রাখবেন না, নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করবেন। হ্যালো হ্যালো, আমি অভিজ্ঞাগত রিটায়ার্ড পার্সন
টাকায় কি আর কিছুই না, প্লাস্টিকে সাজিয়েছে। হ্যাঁ এই পাশে এসে তো কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কুহুকে খাওয়ালাম, খাইয়ে এখন ঘুম পাড়ালাম, দিয়ে ঘুমালো এখন। দেখো দিয়ে তো তাহলে দেখতেই পেলে আজকে এই কটাই ঠাকুর দেখলাম। সে বেশি দেখতে পারিনি, এমনি ওয়েদারটা ভালো ছিল না, তাও আমরা বাড়ি ঢুকেছি তারপরেই বৃষ্টি আরম্ভ হয়েছে। তাহলে বলো রাস্তার মধ্যে যদি বৃষ্টিটা আরম্ভ হতো তাহলে কী হতো। এদিকে কুকুর খাওয়ারও টাইম হয়ে গেছিলো, একটু খ্যানখ্যানও করছিল গাড়ির মধ্যে। এবার দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, সেইভাবে আর ঠাকুর দেখা হলো না। তো যে কটা দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে তো এই কটাই ঠাকুর দেখলাম, আগামীকাল আবার বেরোবো, দিয়ে ঠাকুর আবার দেখবো, তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলো। তো কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে টাটা, গুড নাইট।